গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকাল সকাল নিচের বাগানে চলে এসেছি। শিখি এখনও হামে দিচ্ছে, বুঝতেই পারছেন যে সকাল সকাল উঠেছে। আর চলে এসেছি আজকে বেশ কিছু সবজি হারভেস্ট করব। প্রথমেই এসেছি ওই গাছের পাশেই রয়েছে লঙ্কা গাছ। তো এই লঙ্কা গাছটা একটা বস্তার মধ্যে লাগানো রয়েছে, সেখানে বেশ কিছু লঙ্কা হয়েছে। তো সেখান থেকে কয়েকটা লঙ্কা তুলে নিচ্ছি। তারা আমার ব্লগ আগে থেকে দেখে আসছো, তারা নিশ্চয়ই দেখেছো যে এই লঙ্কা গাছগুলো বেশ কিছুদিন আগে, মানে প্রায় 1 বছর আগে লাগিয়েছিলাম। আর গত বছর এই লঙ্কা গাছগুলো থেকে প্রচুর লঙ্কা হয়েছিল। আর এই সঙ্গে রয়েছে একটা বড় তুলসী গাছ। তো এই তুলসী গাছের ওপরে পুঁই গাছের যে বাদ বাকি শাখাগুলো রয়েছে সেটা তুলে দিলাম। তারপরে এদিকে চলে এলাম, এখানে র্যাকের ওপরে লাগানো রয়েছে লঙ্কা গাছ, সেখান থেকেও বেশ কিছু লঙ্কা তুলে নিচ্ছি। আর এই গাছটা হচ্ছে যেটা বলে বোম্বাই মরিচ, সেই মোটা মোটা লঙ্কা রয়েছে। এই গাছগুলো থেকে প্রচুর লঙ্কা আগেও তুলেছি, আজকেও তুলছি। তো এই লঙ্কা গাছগুলো বেশ সুন্দর লঙ্কা দিচ্ছে। আর এইগুলো হচ্ছে বাজার থেকে আমরা যে বড় বড় লঙ্কা আনি, সেই বাজার থেকে আনা সেই বীজ থেকে তৈরি করা। আর এই গাছটা অনেকটা বড়, আর যেহেতু গাছ বড়, অনেক প্রচুর শাখা, তাই লঙ্কাও প্রচুর হয়। আর এখান থেকে 2 দিন আগে বেশ কিছু লঙ্কা তুলেছিলাম, তো আজকে এখান থেকে আর কিছু লঙ্কা তুলে নিচ্ছি। আর গাছে প্রচুর পরিমাণে ফুল রয়েছে, তো বেশ কিছু লঙ্কা তুলে নিলাম। আর এদিকে দেখো শশা গাছটা কেমন যেন একটা নেতিয়ে পড়েছে। এই গাছটাতে 2টো শশা হয়েছে। তো প্রথম শশাটা মা পেড়ে নিয়ে গেছে, সেটা একদিন পুজো দিয়েছে। আর এই শশাটা একটু তেরা বাঁকা হয়েছে, যাই হোক তবুও গাছের ফল। আর যদি অতিরিক্ত বৃষ্টি না হতো, শশা গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠতো। আর এমনিতে অনেকগুলো স্ত্রী ফুল রয়েছে, আশা করছি পরবর্তীকালে আরও শশা হবে। আর এদিকে কৌশিক কী খুঁজছে বলো তো? কৌশিক খুঁজছে উচ্ছে। মানে উচ্ছে গাছগুলো সেরকমভাবে কোনো মাচা বা কিছু করে দেওয়া হয়নি, তাই এমনি যে বড় গাছগুলো রয়েছে সেগুলোর উপরেই উচ্ছে গাছগুলো হচ্ছে। আর সেখান থেকেই কিন্তু বেশ উচ্ছে পাওয়া যাচ্ছে। আর আজকে যেহেতু কৌশিকই ছাদে এসছে, তো যা দেখছে তাতেই তুলছে। এখানে একটা ছোট ক্যাপসিকাম হচ্ছে, সেটাও তুলে নিয়েছে। আসলে কি বলতো, বাচ্চাদের কেন আমাদের বড়দেরই সবজি তুলতে বেশ ভালো লাগে, তাই ও যখনই আসে তখনই সবজি তোলা নিয়ে ব্যস্ত থাকে। ছাদের থেকেও নিচের বাগানে বেশ কিছু ঢ্যাঁড়স গাছ লাগানো হয়েছে, আর এগুলো এখনও প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স দিচ্ছে। এই দেখো এখানে প্রায় 10-12টা ঢ্যাঁড়স পাওয়া গেছে। এখানে আরও কিছু তোলা হচ্ছে। আর কৌশিকই এখানে তুলছে উচ্ছে। এখানে আরও বেশ কিছু উচ্ছে রয়েছে, তো আমি এবার খুঁজে খুঁজে দেখতে হবে, কারণ এইখানে এমনভাবে হয়ে থাকে না, পরবর্তীকালে দেখা যায় কি উচ্ছেগুলো পেকে যায়, তারপরে মানে চোখে পড়ে। আগে যেহেতু পাতাও সবুজ, উচ্ছেও সবুজ, দেখতেই পাওয়া যায় না। তাই আমি আবার ভালো করে দেখছি, বেশ কিছু উচ্ছে রয়েছে, সেগুলো খুঁজে খুঁজে উচ্ছেগুলো নিতে হচ্ছে। এখানে অতিরিক্ত বর্ষার জন্য এবার ছাদে কাজ করাই যাচ্ছে না, বেশ কিছুদিন থেকে এক নাগাড়ে বর্ষা হচ্ছে। যাই হোক আজকে বেশ কিছু সবজি তুললাম। আসলে হচ্ছে কি, এইগুলো সম্পূর্ণ জৈবভাবে তৈরি, তো তাই এই সবজিগুলোর টেস্টই আলাদা, মানে স্বাদই আলাদা। বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না, তবে ছাদের বা বাড়ির সবজি হলে ওরা খুব আনন্দ করে খায়। আমরা ছাদ বাগানি হয়ে এর চেয়ে বড় সুখের খবর আর কি হতে পারে। ছাদে অথবা ব্যালকনিতে সাধারণ সবজি লাগান এবং অল্প পরিচর্যাতেই কিন্তু এগুলো খুব ভালো হয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাপি গার্ডেনিং।